ব্যক্তিগতভাবে বলি, আমরা চাই সংস্কার হওয়া। আর আমরা এখানে যারা লিখে নিয়ে আসছে, আমরা কিন্তু চাচ্ছি যে অনগ্রসর যারা আছে, মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য আমরা কোটা ঠিকই যাচ্ছি। এখন আপনি ধরে নেন একটা নৃগোষ্ঠীর একটা প্রেক্ষাপট থেকে যদি আমি চিন্তা করি, তারা অলরেডি পিছিয়ে থাকে, কারণ তারা হচ্ছে বাঙালিদের থেকে অনেক ক্ষেত্রে মানে পেছানো, এই দিক থেকে তারা অলরেডি জাজড হয়। তারপর যারা উপজাতি নারী আছে তারা আবার জাজড হয়। তো আমাদের এই দাবি থাকবে যে আমরা এই জিনিসটার সংস্কার চাই। আমরা চাই কোটা সংস্কার হোক, কারণ যারা পিছিয়ে আছে, যারা প্রতিবন্ধী আছে, তারা তো পাচ্ছে না। 10% নারীর কোটা অলরেডি সরকার দিয়ে রেখেছে, তাদের জন্য দিয়েছে। যারা অনগ্রসর, আমাদের আসলে দেখতে হবে, আমরা চাই সিস্টেম যাতে রিশিওর করে যে আসলে যারা অনগ্রসর তারা পাচ্ছে নাকি প্রিভিলেজ ঢাকা শহরে যারা আমরা আছি তারা আসলে পাচ্ছি। আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে, তারপর আমরা এই জিনিসটা সংস্কার করতে চাই। মূলত আমাদের দাবি হচ্ছে বৈষম্য যাতে না থাকে, মেধাবীরা যাতে মেধার মূল্যায়নটা নিতে পারে, শেষ পর্যন্ত রেজাল্ট যাতে আমরা পাই আমাদের পড়ালেখার। যে কোনো জিনিসে অনেক রকমের কনফিউশন থাকে, মতবিরোধ থাকে, সবকিছু মিলিয়ে ওঠার পর আমরা একটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারবো অবশ্যই। এবং এখন পর্যন্ত হতে পারে অনেকের মধ্যে অনেক রকমের মতবিরোধ আছে, কিন্তু আমার কাছে মনে হয় এজ এ জেনারেল স্টুডেন্ট অথবা এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ওমেন কমিউনিটি, আমার কাছে মনে হয় যে আমরা আসলেই চাই জিনিসটা সংস্কার হোক। যারা নারীরা আছে, যারা পিছিয়ে পড়া নারীরা আছে, তারা যাতে সামনে এগিয়ে আসে, তাদের জন্য যাতে আমরা সমধিকারটা নিশ্চিত করতে পারি। একটা দেশ যারা যুদ্ধ করে স্বাধীন করছে, তাদের জন্য যদি আসলে কোটা দিয়ে তাদেরকে সম্মান দিতে হয়, জিনিসটা তাদের জন্য লজ্জাজনক, একটা দেশের জন্য লজ্জাজনক, এতটুকু আমি মনে করি। অবশ্যই যারা মুক্তিযোদ্ধাদের হেয় করছে, তাদের ক্ষেত্রে তো আমি অবশ্যই একমত না। আমরা তাদের সম্মান করি, ভবিষ্যতে তাদের সম্মান করব, কিন্তু তারা যদি কোটা, তাদের থার্ড জেনারেশন যদি কোটার মাধ্যমে নিজের জায়গা করে নিতে চায়, তাহলে সেটা বাকি যারা আছে আমাদের প্রতি তো একটা অসমতা বা ইনজাস্টিস করা হলো। মানে আমরাও পড়ছি সেম ভাবে, তারাও পড়ছে সেম ভাবে। তারা যদি কম করে তাহলে তারা পেয়ে যাচ্ছে চান্স, কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কতটুকু আশাহত হলাম? এক্ষেত্রে তো সমতা নেই। একটা দেশে সকল নাগরিক যদি সমপরিমাণ সমতা না পায়, তাহলে সেই দেশের যে অর্থনৈতিক বা রাষ্ট্রীয় ভিত্তি, যেটা কি আসলে গড়ে থাকে ঠিকভাবে, আমার কাছে মনে হয় থাকে না। দিন পাল্টায়, জনগণ পরিবর্তন হয়, চাহিদা পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখনকার যে ব্যবস্থা, মানে এখনকার যে অবস্থা, তরুণ সমাজের যে এই তারুণ্যের সংকট হচ্ছে, চাকরি নেই, চাকরি পেলেও সবাই হচ্ছে কোটায় চাকরি পেয়ে যাচ্ছে। তারপর হচ্ছে দালালির ব্যাপার একটা আছে। যেমন আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের ক্ষেত্রে আমি তাদের দিকটা আপনি চিন্তা করেন, তারা তো অবশ্যই পিছিয়ে আছে, এবং তাদের জন্য হলেও জিনিসটা সংস্কার চাই। তখনকার প্রেক্ষাপটে আর অথবা এখনকার প্রেক্ষাপট আমি তুলনা করতে চাচ্ছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকালে এই জিনিসটা আসলে সময়ের দাবি যে সবকিছু কোনো সংস্কার হয়ে যাওয়ার। আমি এতদিন ভেবে আসছি যে একমাত্র প্ল্যাটফর্ম বেসে যেখানে দুর্নীতি হয় না, এটা তারপরে আমি আসলে আশা করি যারা সাধারণ মানুষ, যাদের টাকা পয়সা নেই, বাইরে গিয়ে পড়াশোনা করা, তাদের দিকে তাকিয়ে আসলে আমরা সবাই আশাবাদ। আমি শুধু এটাই বলতে চাচ্ছি, আমরা এখন কোনো দিক দেখছি না।